Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা, যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইউজি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে এবং ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। আজকে আমরা এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইউজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে যাদবপুর ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে www.jaduniv.edu.in, এটি হচ্ছে এই যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা এখানে দেখুন অ্যাডমিশন বলে একটা অপশন দেওয়া আছে এবং প্রথমেই কিন্তু দুটো নোটিফিকেশান দেওয়া আছে, অ্যাডমিশন টু 4 ইয়ার বিএ কোর্সেস, নিচেই দেওয়া আছে অ্যাডমিশন টু 4 ইয়ার বিএসসি কোর্সেস। আপনারা যে স্ট্রিম থেকে অ্যাপ্লাই করতে চান ওই স্ট্রিমের উপর ক্লিক করবেন। আমি এখান থেকে যে কোনো একটা স্ট্রিম থেকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। অ্যাডমিশন টু 4 ইয়ার বিএ কোর্সেস, এখান থেকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখানে আপনারা ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা এখানে দেখুন ক্লিক হেয়ার ফর ডিটেল বলে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। এই ক্লিক হেয়ার ফর ডিটেলে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু ওই একই বিষয়ই দেওয়া আছে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস ইন আর্টস, 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস ইন সায়েন্স। আমরা এখান থেকে যেহেতু ফর্ম ফিল আপ করবো, যে কোনো একটাতে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখানে দেখুন দেওয়া আছে দ্য লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান ইজ 3 জুন 2024, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট 3 জুন 2024। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের আগে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশান ফিজ, অর্থাৎ এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, কিন্তু এখানে একটা টেস্ট ফি লাগছে। এখানে একটা এন্ট্রান্স এক্সাম হবে, অ্যাডমিশান টেস্ট হবে, এই এন্ট্রান্স এক্সামের একটা ফিজ লাগছে। এই ফিজটা কিন্তু 100 টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC ST PWD আছেন, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা আদার ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 200 টাকা করে লাগছে। এবং এই অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করা যাবে 4 জুন 2024 মধ্যে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু এনকোয়ারির একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আপনারা এই ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারস, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন নেক্সট কিন্তু ডান দিকে এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। প্লিজ নোট দ্য ফলোয়িং, এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা এই ডিটেলসগুলো ভালো করে একটু দেখে নেবেন। আমরা যেহেতু ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপের সময় এই ডিটেলসগুলো দেখব। এই ডিটেলসগুলো আপনারা দেখে নিয়ে নিচের দিকে দেখুন এলিজিবিলিটি অ্যান্ড সিলেকশন প্রসিডিওর দেওয়া আছে, ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া আছে, অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশান। আপনারা যে বিষয়টা দেখতে চান ওখান থেকে এই বিষয়টা দেখতে পারেন। আমরা যেহেতু রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবো, তাই আমরা এখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশান এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে এখানে অল ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে। যাদবপুর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ আর্টস অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস ইন আর্টস 2024-25, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। আমরা অ্যাপ্লিকেশানে চলে যাচ্ছি। যে সমস্ত বক্সগুলো রেড কালারের স্টার মার্ক দেওয়া আছে ওগুলো আপনাদেরকে ম্যান্ডেটরিভাবে ফিল আপ করতে হবে। ফার্স্ট দেখুন এখানে ফার্স্ট সারনেম লাগছে, নেক্সট ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটা দিয়ে দেবেন। নেক্সট অ্যাড্রেস ইন ফুল, এখানে কিন্তু ফার্স্ট আপনাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। নেক্সট ফোন নাম্বার লাগছে, প্রেজেন্ট অ্যাড্রেস, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, নেম অফ দ্য গার্ডিয়ান, ফোন নাম্বার এনি, যদি আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে এখানে আপনারা দিতে পারেন। নেক্সট রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, ফাদার মাদার বা যে কোনো রিলেশনশিপ এখানে দিতে হচ্ছে। অকুপেশান অফ ফাদার মাদার ওর গার্ডিয়ান, এখানে অপশানগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে অপশানগুলো চুজ করবেন। অ্যাপ্লিক্যান্টস অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এখানে কিন্তু আপনাদেরকে অ্যানুয়াল ফ্যামিলি ইনকামের রেটটা দিতে হবে। ডেট অফ বার্থ লাগছে, মাদার টাং, ন্যাশনালিটি, প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট, স্টেট, ক্যাটাগরি, আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। ওয়ান্ট টু অ্যাপ্লাই
আন্ডার স্পোর্টস ক্যাটাগরি, যদি আপনারা স্পোর্টস ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে ইয়েস করবেন। নেক্সট ইমেল আইডি লাগছে, মাইনরিটি লাগছে, ডু ইউ হ্যাভ স্মার্টফোন অর ইন্টারনেট ফেসিলিটি, যদি আপনাদের স্মার্টফোন থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন। ফিজিক্যালি চ্যালেঞ্জড, যদি পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট আধার নাম্বার, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনারা চাইলে দিতে পারেন। নেক্সট দেখুন কমপ্লিট অ্যাকাডেমিক রেকর্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, এখানে কিন্তু মাধ্যমিকের কিছু ডিটেলস চেয়েছে। ফার্স্ট, মার্কস অবটেইনড ইন ইংলিশ ইন ক্লাস 10 বোর্ড এক্সাম, অর্থাৎ এখানে কিন্তু ক্লাস 10-এর ইংলিশে মার্কস চেয়েছে, আপনারা আপনাদের সার্টিফিকেট বা মার্কশিট দেখে এখানে ইংলিশের নাম্বারটা দিয়ে দেবেন। নেক্সট, মার্কস অবটেইনড ইন বেঙ্গলি অর আদার ল্যাঙ্গুয়েজ, ক্লাস 10-এর কিন্তু বেঙ্গলির নাম্বার চেয়েছে, এখানে আপনারা বেঙ্গলির নাম্বার দিয়ে দেবেন আউট অফ 100-এর মধ্যে। ম্যান্ডেটরি ফর বেঙ্গলি অনার্স, আদার্স মে এন্টার 0, অর্থাৎ যারা বেঙ্গলিতে অনার্স করতে চান তাদেরকে কিন্তু এখানে ম্যান্ডেটরিভাবে এই নাম্বারটা দিতে হচ্ছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা বেঙ্গলিতে মার্কস দিতে ইন্টারেস্টেড নয় তারা কিন্তু এখানে 0 দিতে পারেন। নেক্সট, মার্কস অবটেইনড ইন হিস্ট্রি সোশ্যাল সায়েন্স ইন ক্লাস 10 বোর্ড এক্সাম, অর্থাৎ এখানে কিন্তু হিস্ট্রি বা সোশ্যাল সায়েন্সের মার্কস চেয়েছে। নেক্সট দেখুন নেম অফ দ্য স্কুল, এখানে কিন্তু আপনাদেরকে 10-এর স্কুলের নাম দিতে হবে। নেম অফ বোর্ড, আপনারা কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন এটা কিন্তু আপনাদের মার্কশিটে বা সার্টিফিকেটে আছে, ওখান থেকে দেখে আপনারা এখানে লিখে দেবেন। নেক্সট, কম্বিনেশন অফ সাবজেক্ট, আপনাদের মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট ছিল ওই সাবজেক্টগুলো এখানে কিন্তু লিখতে হবে। নেক্সট, মার্কস অবটেইনড ইন বেস্ট অফ 4 সাবজেক্ট, অর্থাৎ 10-এ আপনারা বেস্ট অফ 4 সাবজেক্টে কত মার্কস পেয়েছেন ওই মার্কসটা এখানে দিতে হচ্ছে, পার্সেন্টেজটা দিতে হচ্ছে। নেক্সট, ডিভিশন অর ক্লাস অর গ্রেড, এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং, আপনারা মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছেন ওই ইয়ার অফ পাসিংটা এখানে সিলেক্ট করতে হচ্ছে। নেক্সট, অ্যাকাডেমিক ইনফরমেশান অফ হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট ক্লাস 12-এর এখানে ডিটেলস চেয়েছে, তার মধ্যে ফার্স্ট ইয়ার অফ পাসিং, আপনারা এখানে কোন ইয়ারে এইচএস কোয়ালিফাই করেছেন ওই ইয়ার অফ পাসিংটা দিয়ে দেবেন। এক্সাম নেম, বোর্ড অর ইউনিভার্সিটি এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে বা অ্যাডমিট কার্ডে আছে, ওখান থেকে দেখে খুব কেয়ারফুলভাবে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটা দিয়ে দেবেন। নেক্সট দেখুন এন্টার ডিটেলস অফ ফার্স্ট অর কোর ল্যাঙ্গুয়েজ অনলি ইন ফার্স্ট রো, অর্থাৎ এই যে ফার্স্ট রোটাতে আপনাদের এইচএসে কোন কোন সাবজেক্ট ছিল ওই সাবজেক্টগুলো কিন্তু পরপর সিলেক্ট করতে হবে। এবার আপনারা এখান থেকে সাবজেক্টগুলো সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট আপনারা এখানে প্রত্যেকটা সাবজেক্টে থিওরিতে কত মার্কস পেয়েছেন এবং প্র্যাকটিক্যালে কত মার্কস পেয়েছেন ওগুলো পরপর দিয়ে দেবেন। টোটাল মার্কস অবটেইনড এখানে কিন্তু চলে আসবে এবং ফুল মার্কস কিন্তু দেওয়া থাকবে। আপনাদের এইচএসের ডিটেলসটা দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট কিন্তু দুটো ডিক্লারেশান দেখতে পাবেন। এই দুটো ডিক্লারেশান আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন, তারপর আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনারা এখানে চুজ অনার্স সাবজেক্ট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। যদি আপনারা ক্যান্সেল করতে চান তাহলে ক্যান্সেল অপশানে সিলেক্ট করবেন। যদি আপনারা অনার্সের সাবজেক্ট চুজ করতে চান তাহলে আপনারা এখানে চুজ অনার্স সাবজেক্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে একটা ডিক্লারেশান দেওয়া আছে, এই ডিক্লারেশানটা খুব ভালোভাবে দেখে নেবেন, তারপর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে লগইন আইডিটা দেখাবে। আপনারা এখানে লগইন আইডিটা দেখে নিয়ে লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে আপনাদের পুরো ডিটেলসটা দেখতে পাবেন। এখানে দেখুন এখানে কিন্তু কিছু ডিটেলস চলে এসেছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ইনফরমেশান ডিপার্টমেন্ট দেওয়া আছে, এখানে আপনারা সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা কোন সাবজেক্টে অনার্সে পড়তে চান বা কোন সাবজেক্ট অনার্স রাখতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আছে, আপনারা এখান থেকে অনার্সের সাবজেক্টটা চুজ করতে পারবেন। যদি আপনারা বেঙ্গলি অনার্স করতে চান তাহলে বেঙ্গলি অপশানে সিলেক্ট করবেন, তারপর আপনারা এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে অ্যাপ্লিকেশানের নাম্বারটা দেখাবে। আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখে নেবেন বা আপনারা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন। নেক্সট আপনারা এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা আরও কিছু যদি সাবজেক্টে অনার্স করতে চান তাহলে আপনারা এখান থেকে আরও কোন একটা সাবজেক্ট চুজ করতে পারেন। যদি আপনারা দুটো সাবজেক্ট অনার্স রাখতে চান তারপর আপনারা এখানে আবারও অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, ওকে অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনারা যদি ওকেতে না ক্লিক করতে চান, অন্য কোনো সাবজেক্ট যদি আর চুজ না করতে চান তাহলে আপনারা এখানে ক্যান্সেল অপশানে ক্লিক করবেন।
এই ক্যান্সেল অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন দুটো সাবজেক্ট আমার চলে এসেছে। আপনারা যে কোনো সাবজেক্ট এখানে চুজ করলে আপনাদের সামনেও ওই সাবজেক্টগুলো চলে আসবে। যেহেতু আমি আর্টস থেকে অ্যাপ্লাই করছি তাই আমার এখানে আর্টসের সাবজেক্টগুলো এসেছে। আপনারা সায়েন্স থেকে অ্যাপ্লাই করলে একইভাবে আপনাদের এখানে সায়েন্সের সাবজেক্টগুলো আসবে। আপনারা এখানে সাবজেক্টগুলো দেখে নিয়ে এখানে দেখুন অনলাইন পেমেন্ট অপশান আছে, আপনারা এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এখানে দেখুন এখানে কিন্তু কিছু ডিটেলস চলে এসেছে, পেমেন্টের ডিটেলস, অর্ডার সামারি। আপনারা এখান থেকে অর্ডারটা দেখে নেবেন বা পেমেন্টের ডিটেলসটা দেখে নেবেন। অ্যামাউন্ট 200, এখানে কিন্তু 200 লেখা আছে, পার সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে 200 টাকা করে লাগছে। এবার আপনারা এখানে পেমেন্টের অ্যামাউন্টটা দেখে নিয়ে এখানে দেখুন কিছু অপশান আছে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, এর মাধ্যমে কিন্তু আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। ফার্স্ট কিন্তু আপনাদেরকে কার্ড নাম্বার দিতে হচ্ছে, নেম অফ দ্য কার্ড হোল্ডার, এক্সপায়ারি ডেট, নেক্সট সিভিভি নাম্বার, এগুলো কিন্তু আপনারা আপনাদের কার্ড দেখে খুব কেয়ারফুলভাবে দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনারা যদি ইন্টারনেট ব্যাংকিং থেকে পেমেন্ট করতে চান তাহলে করতে পারেন। এখান থেকে আপনাদের পেমেন্টটা হয়ে গেলে আপনারা এখান থেকে কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এখান থেকে কনফার্মেশন পেজটা খুব কেয়ারফুলভাবে রেখে দেবেন, কারণ কনফার্মেশন পেজটা পরে লাগতে পারে। এবং এটিই ছিল যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইউজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। যাদবপুর ইউনিভার্সিটি বা আদার ইউনিভার্সিটি থেকে ইউজি অ্যাডমিশনের জন্য বিভিন্ন আপডেট আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।